লেবাননকে নিয়ে নতুন নীল নকশা সাজিয়েছে আমেরিকা। দেশটি থেকে প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করতে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রশাসন। প্রস্তাবে সেই কাজ হাসিল করতে না পেরে এখন ইসরায়েলি বাহিনীকে পিছে লাগিয়েছে তারা। ষড়যন্ত্রের ফাঁদ পেতে দক্ষিণ লেবাননে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে দখলদার বাহিনী। লেবাননের সীমান্তবর্তী শহর ব্লিদায় প্রবেশ করে নজিরবিহীন অপারেশন পরিচালনা করেছে নেতানিয়াহুর সেনারা। এ ঘটনায় স্থানীয় এক পৌরসভার ভবন ধসে গেছে। পাশাপাশি দায়িত্বরত এক প্রহরীর প্রাণও কেড়ে নিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, লেবানন সরকারকে মার্কিন শর্তে রাজি করাতে সীমান্ত পেরিয়ে এমন অভিযান চালিয়েছে দখলদার সেনারা। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে কয়েকটি সামরিক জিপ নিয়ে ইসরায়েলি বাহিনীর একটি দল দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহর ব্লিদায় অনুপ্রবেশ করে। পরে শহরের অস্থায়ী পৌরসভা ভবনে হামলা চালায় তারা। এ সময় শহরটির আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায় এবং অভিযানের সময় গুলির শব্দ শোনা যায়। পরে ব্লিদা পৌরসভা নিশ্চিত করে যে ইব্রাহিম সালে নামের এক কর্মচারী দখলদার বাহিনীর গুলিতে নিহত হন। আল মায়াদিন জানিয়েছে, প্রায় 2 ঘন্টা পর ভবনটি থেকে সরে যায় ইসরায়েলি বাহিনী। তবে সরে যাওয়ার আগে তারা ইউনিফিলের মাধ্যমে একটি সতর্কবার্তা পাঠায়, যাতে লেবাননের সেনা ও স্থানীয় বাসিন্দাদের ভবনটি খালি করার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার পরপরই এর প্রতিক্রিয়ায় লেবাননের সেনাবাহিনী ওই এলাকায় মোতায়েন হয় এবং অতিরিক্ত বাহিনী ডেকে পাঠানো হয়। ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর সেনারা পৌরসভা ভবন ঘিরে অবস্থান নেয়। লেবাননের সীমান্ত অতিক্রম করে এমন এক সময় হামলা পরিচালনা করল ইসরায়েল, যখন দুই দেশের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী চলতি বছর শেষ হবার আগেই দক্ষিণ লেবাননে সম্পূর্ণভাবে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করতে হবে। মূলত এই চুক্তি শেষ হওয়ার আগেই প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্রমুক্তর প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে শান্তি চুক্তি ভেস্তে যেতে পারে। এদিকে চলতি বছরের শুরু থেকেই বৈরুত সরকারের সাথে একাধিকবার বৈঠক করেছে ট্রাম্পের বিশেষ দূত। দেশটিতে সশস্ত্র সংগঠনকে অস্ত্রমুক্ত করতে নানা প্রচেষ্টা চালিয়েছে তারা। এরপরই বৈরুত সরকারের ঘোষণা আসে, চলতি বছরের শেষ নাগাদ যোদ্ধাদের অস্ত্র জমা দিতে হবে। এমনটা না হলে হুমকিও দিয়ে রেখেছে আমেরিকা। তবে প্রতিরোধ যোদ্ধাদের শক্ত অবস্থানে বেকায়দায় পড়েছে লেবাননের বৈরুত সরকার। এমন অবস্থায় পরিস্থিতি ঘোলাটে করতেই নেতানিয়াহুর সেনারা ব্লিদায় প্রবেশ করে তাণ্ডব চালালো। আশরাফুল ইসলাম, একাত্তর।